আমাদের কি করতে হবে, এই টুলসে আমরা এগুলো সবাইকে বোল্ড করে দিলাম, রাইট? আমরা চাইলে কি করতে পারি, বোল্ড না করে নর্মালি আমরা নর্মাল রাখতে পারি, নর্মাল রাখলাম আর অল বর্ডার দিয়ে দিলাম, ওকে। আর আমাদের এই জায়গাটুকুকে আমরা কি করে দিলাম, বোল্ড করে দিলাম। হ্যাঁ, অ্যালাইনমেন্ট চাইলে চেঞ্জ ঠিক করতে পারি না, এখানে এসে এই অ্যালাইনমেন্ট এইভাবে দিতে পারি, মাঝখানে দিতে পারি, এই লেফট রাইট সেখানে দিতে পারি, ওকে। তো মার্কস দিয়ে দিছে। এবার আমাকে প্রথমে যেটা করতে বলছে কই গেল, সেটা কই রাখলাম, একটু এখানে ওপেন করলাম, হ্যাঁ কই গেল, ওকে। তাহলে এখানে প্রথমে যেটা বলছে যে তোমার ইনসার্ট কলাম ইফ নিডেড, যদি প্রয়োজন হয়, 5টা কলাম ওরা দিয়ে দিছে। কয়টা কলাম, 1 2 3 4 5, 5টা কলাম ওরা দিয়ে দিছে। আর বলছে যে যদি আরও 6টা, 1 2 3 4 5 6, 6টা কলাম ওরা দিয়ে দিছে। বলছে যদি আরও কলামের প্রয়োজন হয় সেক্ষেত্রে কি করবা, কলাম তুমি কি করতে পারবা, ইনসার্ট করতে পারবা। তো এখন দ্বিতীয় পয়েন্টটাতে আসি, দ্বিতীয় পয়েন্টটাতে আসি কি বলতেছে, ভ্যালিডেট। ভ্যালিডেট কথা মানে কোনো একটা ভ্যালিডেশন দিতে হবে। একটু আগেও তো আমরা কি করছি, গুগল ফর্মে ভ্যালিডেট করছি, সেম আমার এখানে যদি কোনো ভ্যালিডেট করতে প্রয়োজন হয়, ভ্যালিডেট দ্য মার্কস ফিল্ড টু অ্যালাউ ইনপুট ভ্যালুজ বিটুইন 1 to 100 ইনক্লুসিভ রেঞ্জ। মানে একটু আগে আমি বলছিলাম যে 500 থেকে 1000, হ্যাঁ। তাহলে আমাকে কি করতে হবে, আমি যদি যাই আমার এই যে মার্কস ফিল্ডগুলোতে, এগুলোতে আমি অলরেডি কি করছি, ভ্যালু ইনপুট করে ফেলছি, রাইট? তো এগুলোকে আমি ক্লোজ করে দিলাম, সরাই দিলাম। আমার পুরো সেলটাতে, পুরো কলামটাতে আমি কি করব, ভ্যালু ইনক্লুড করব, ভ্যালু কি করব, ইনপুট দিব। এই যে এই সেলটা নিয়ে কাজ করব মার্কসে। তো যেহেতু পুরো সেলটাই মানে পুরো কলামগুলোতেই, পুরো কলামেই যেহেতু আমাকে ভ্যালিডেশন করতে হবে, সেক্ষেত্রে আমি কি করলাম, পুরো কলামটাকে এভাবে চুজ করলাম। কীভাবে চুজ করছি দেখেন, এভাবে একটা দিলাম, তারপরে এই লেফট আপনি এটাকে ধরলেন, এটা অ্যাক্টিভ সেল, খেয়াল করেন এটা অ্যাক্টিভ সেল। এরপর এটাকে পুরোটাকে এভাবে ধরছি, প্রেস করে এভাবে ধরছি। আপনারা যদি সেটা না পারেন তাহলে এটাকে ধরে শিফট চেপে 4টা এরর, এটা তো কাজ করে না, 4টা এরর শিফট চেপে 4টা এরর, নিচের যে এরোটা আছে, নিচে যে এরোটা আছে সেই এরোটা ধরে ক্লাস করবেন, বুঝতে পারছেন? 4টা এরর শিফট চেপে 4টা এরর যে নিচেরটা আছে সেটাকে ধরে এভাবে ধরলেই ওটা নিচে চলে যাবে, কোনোটাতেই কাজ করে না, ওকে। শিফট চেপে 4টা এরর নিচেরটা ধরবেন। আর যদি শিফট চেপে লেফটে ধরেন তাহলে লেফট, রাইট ধরলে রাইট, ওকে। তো ধরলাম, ধরে এবার কোথায় বসলাম, যে ডাটা ভ্যালিডেশনে যাব, গিয়ে ডাটা ভ্যালিডেশন টুলসে যাব, ডাটা ভ্যালিডেশন অপশনসে যাব। ডাটা ট্যাবের ভিতরে সবাইকে খেয়াল করতে বলতেছি, ডাটা ট্যাবের ভিতরে ডাটা ভ্যালিডেশনে যাব। ডাটা ভ্যালিডেশনে গিয়ে এখানে কি বলবো, হোল নাম্বার, অ্যালাউ ফিল্ডে কি দিব, হোল নাম্বার, ডাটা ফিল্ডে দিব কি বিটুইন মিনিমাম 1 ম্যাক্সিমাম 100 দিয়ে দিব। এটা হচ্ছে সবাইকে দিছি। এবার আমি যদি 150 দেই আমাকে এরর মেসেজ দিচ্ছে, তার মানে আমার কাজ কমপ্লিট। এবার আপনি কি করতে পারবেন না, কোনো ভুলভাল নাম্বার দিতে পারবেন। এবার বলেন, নাম্বার বলেন, একজন বলেন, একজন দিছে, হ্যাঁ 70 33 30 80 66 78 25, ঠিক আছে। তার মানে প্রত্যেকটাতে দিলেন, একটাতে যদি বেশি দিয়ে দেখেন যে 800 নিচ্ছে না, তার মানে ঠিক আছে, হ্যাঁ। তাহলে আমার কাজ এটা
ঠিক আছে, তাহলে আমি এটা প্রত্যেকটা ইয়ের জন্য আমি ফর্মুলা লিখে দিব, আপনারা এই ফর্মুলা আমি আবার ড্রাইভে দিয়ে দিব, ঠিক আছে, তাও যদি আপনারা কিছু শিখেন। তো মার্কস ফিল্ডের জন্য আমাদের কি করতে হবে, ফর মার্কস মার্কস ফিল্ড আমরা কি করব, ইজ ইকুয়াল টু সাম, এমনই ভুলে গেছে। ফর মার্কস ফিল্ড আমরা যেটা করব যে ডাটা ট্যাবের ভিতরে গিয়ে ডাটা ভ্যালিডেশন অপশনে যাব, ঠিক আছে, অপশনে গেলাম, সেখানে গিয়ে ডাটা ভ্যালিডেশন অপশানের জায়গায় এই যে ডাটা ট্যাব, তার ভিতরে কি ডাটা ভ্যালিডেশন, ডাটা টুলসের ভিতরে ডাটা ভ্যালিডেশন অপশানটায় যাব, অপশানে গিয়ে এই যে এটাকে বলা হয় ডাটা ভ্যালিডেশন পপ আপ বক্স, ডাটা ভ্যালিডেশন, হ্যাঁ, ডাটা টুলস রিবনের ভেতরে দেখতে পাচ্ছি না এখান থেকে, ডাটা টুলসের ভিতরে ডাটা ভ্যালিডেশন অপশানে যাব, অপশানে যে গিয়ে আর কত বড় করব, ডাটা ট্যাব, ডাটা ট্যাবের পরে ডাটা টুলস রিবন, ডাটা ট্যাবের ভিতরে ডাটা টুলস রিবন, আপনাদের তো আবার তার ভিতরে ডাটা ভ্যালিডেশন অপশান, এরপরে ডাটা ভ্যালিডেশন পপ আপ বক্স আসবে, তাই না, ডাটা ভ্যালিডেশন অপশানে যাওয়ার পরে ডাটা ভ্যালিডেশন পপ আপ বক্স, এই বক্সে দুইটা জিনিস, একটা হচ্ছে অ্যালাউ ফিল্ডে দিবেন কি দিবেন হচ্ছে হোল নাম্বার আর ফ্র্যাকশন কি বলেন, যেমন 10.5 দ্যাট ইজ কল্ড ভগ্নাংশ ফ্র্যাকশন, আর হোল নাম্বার মানে কি বরাবর 10, অ্যালাউ ফিল্ডে দিবেন হোল নাম্বার, ডাটা ফিল্ডে দিবেন বিটুইন, তাই না, আর মিনিমাম ওয়ান, ম্যাক্সিমাম 100, ঠিক আছে, এইটুকু হচ্ছে একটার কাজ, কি জাস্ট কাজের বিষয়, ডাটা ট্যাব ডাটা টুলসের রিবনে যাব, রিবনে গিয়ে লিখতে হবে না, আমি তো ফর্মুলা দিয়ে দিব, জাস্ট যতটুকু পারেন আর কি, হ্যাঁ, হ্যালো ফিল্ডে হোল নাম্বার, ডাটা ফিল্ডে বিটুইন, মিনিমাম 1, ম্যাক্সিমাম 100, ঠিক আছে, ওকে, এবার দেখি অ্যালাউ ফিল্ডে কি দিলাম হোল নাম্বার, আর বিটুইন ডাটা ফিল্ডে বিটুইন, ডাটা ফিল্ড বিটুইন, মিনিমাম 1, ম্যাক্সিমাম 100, শেষ, ওকে, তো গেল, তারপরে এটুক করে একটা সেভ দিলাম, আর এটাকে ফর্মুলাতে সেভ করে নেই, হয়ে গেল, কাজ করতে যায় না, আমি কিন্তু অনেকের নোটস আওয়াজ পাচ্ছি, এরপর যদি ভুল করেন আমি কিন্তু দেখাবো না, আগেই বলে দিলাম, চুপচাপ দেখবো যে ভুল করতেছেন, আর কিচ্ছু বলবো না, ওকে, নেক্সট যেটা হচ্ছে আমার নেক্সট কি বলছে যে মার্কস ফিল্ড, সরি ওই গেল, এবার বলছে টোটাল মার্কস বের করতে, বলেন টোটাল মার্কস কেমনে বের করবেন, সামে গিয়ে চিনিয়ে দিব, ঠিক আছে, তাহলে আমার এখানে কি কোনো কলাম আছে টোটাল মার্কস দেওয়ার জন্য, তারা কলাম ইনসার্ট করতে হবে না, কার আগে করবেন, মার্কসের পরে
ফেইলের আগে, তাই না? কেন কি করবেন? অ্যাসোসিয়েট ট্রেনার কি করবেন? দেন একটু ক্লাস নেন। কে? তাই? হ্যাঁ নিচে করবেন, বাট আপনারা তো নিচে চায় না, আপনার স্যাম্পলে মোটামুটি যা দেওয়া আছে তাতে বোঝা যাচ্ছে যে কলাম আকারেই যাও, ঠিক আছে? তাহলে টোটাল মার্কসের জন্য আমরা কি লিখব? আমরা এখানে লিখলে হবে বা নিচে লিখলে হবে? এইখানে যেতে হবে না, যার ভিতরে ভ্যালু দিবেন তাকে তার কাছে যেতে হবে, যেটাকে বলা হয় অ্যাক্টিভ সেল। এবার অ্যাক্টিভ সেলে এসে ইকুয়াল সাইন দিয়ে এবার বলে দিলেন যে সাম, মার্কসগুলোকে চিনিয়ে দিলেন, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, E2 থেকে E11 এসে ও ডাটা ভ্যালিডেশন পেয়ে গেছে। এইটার ডুপ্লিকেট নিছি না, এজন্য ডাটা ভ্যালিডেশন পেয়ে গেছে। এটা লাগবে না আপনাদের, আপনারা এখানে ক্লিয়ার ডাটা ভ্যালিডেশন আছে, এই যে অ্যাপ্লাইসে এই যে ডাটা ভ্যালিডেশন হয়ে গেছে, বুঝছেন? এটা ধরে ক্লিয়ার ডাটা ভ্যালিডেশন বললেই, ক্লিয়ার অল বললেই চলে যাবে, ঠিক আছে? এটাতে তো আবার চলে গেছে, এটাকে ধরে আগে নিলেই ভালো হতো। ভ্যালিডেশন দেওয়ার আগে নিলে ভালো হতো। ওকে, তাহলে টোটাল মার্কসের ক্ষেত্রে আমরা কি লিখবো? ইজ ইকুয়াল টু সাম, এটা থেকে চুজ করে এভাবে খেয়াল করেন কিভাবে করলাম, একই কথা। আপনি এটা ধরলেন, ধরে আপনি ম্যানুয়ালি বলতেও পারেন যে E2 থেকে আমার E11 পর্যন্ত বলতে পারেন, এভাবে লিখতেও পারেন, ম্যানুয়ালি লিখতেও পারেন, কোনো সমস্যা নাই, ব্র্যাকেট ক্লোজ করতে পারেন, অথবা কি করতে পারেন আপনি টানতে পারেন, টানাটানি করতে পারেন, অথবা আপনি শিফট চেপে ডাউন এরোতে ক্লিক করলেই ওরাই যাবে। এবার মাঝখানে আনবেন কেমনে? অ্যালাইনমেন্ট থেকে মাঝখানে নিয়ে আসবেন, ঠিক আছে? এরপর নেক্সট কি বলছে? টোটাল মার্কসের পরে ম্যাক্সিমাম মার্কস মেবি, ম্যাক্স মার্কস, মিন মার্কস। তাহলে আমাকে কি করতে হবে? ইনসার্ট, আরও কটা কলাম নিয়ে নেই, একই রকম হবে না? ম্যাক্সিমাম মার্কস মানে কি বলেন তো? এদের মধ্যে ম্যাক্সিমাম কে? রাইট, ম্যাক্সিমাম কে? ওই তো, তাহলে আপনার ম্যাক্সিমাম মার্কস, তাই না? তাহলে কি করব? মার্জিন সেন্টার দিয়ে একটা বানিয়ে দিব, একটাই আছে, তারপর দেখি একটা নাই তো, এই যে এক একটা সেল আছে, শিপ তো কাজই করে না। টেবিলে ভিউ ওই গেল, মার্চ কই আছে? হোম ট্যাবেই আছে, সরি সরি সরি, হ্যাঁ একটা হলো। তাহলে ম্যাক্সিমাম মার্কসে আমরা কি লিখবো? ইজ ইকুয়াল টু ম্যাক্স। এবার আমি কার থেকে কাকে দিব? আমি কি নেইমের ক্ষেত্রে দিব? হুম, কবিতা বলেন তো এখানে কি লিখবো? বলছি ম্যাক্সিমাম মার্কস লিখবো, সেক্ষেত্রে আমি কাকে কাকে চিনাবো? কোন সেলটাকে চিনাবো? আমি কি এই বি বি সেলকে চিনাবো? তাহলে এটা, হ্যাঁ এটা থেকে কোন পর্যন্ত যাবে? নিচ মানে কি? এই যে ই এর একদম 100, E100, তো ওদিকে বসে আছেন কেন?
E100 থেকে E13, তাই না? 11 পর্যন্ত আছে। হ্যাঁ, এটা পুরোটাকে আমরা চুজ করে দেব, তাহলে 95 গেল। এবার না, আপনি দিতে পারবেন না, আপনি ম্যানুয়ালি 95 লিখতে পারবেন না, কারণ আপনাকে ডাইনামিক করতে হবে। ম্যানুয়ালি আপনি দেখে 95 লিখতে পারবেন না, যদি আমি অ্যাসেসর এসে চেঞ্জ করে দেয় যে আমি 33 এর জায়গায় এখানে 100 দিলাম, তখন যাতে ও অটোমেটিক 100 নেয়। এখানে একটা চেঞ্জ করলেন, সাথে সাথে এখানে চেঞ্জ হয়ে গেল না, এইটাকে বলা হয় ডাইনামিক। আর আপনি যখন ম্যানুয়ালি 95 লিখে দিবেন, তখন তাহলে তো আপনি নর্মাল যা যা করতে, তাহলে আপনার মানে ম্যানুয়ালি করতেছেন। ম্যানুয়ালি মানে কি, আপনি দেখতেছেন, দেখে লিখতেছেন, এটা চাচ্ছে না। এক্সেলে আমরা করি কেন? এক্সেল আমরা করি যাতে আমাদের কাজগুলো সোজা হয়, কারেক্ট হয়, এবং আমি একটা কিছু চেঞ্জ করব, সাথে সাথে সব কিছু চেঞ্জ হয়ে যাবে, ওটার কারণে সব কিছু এফেক্টিভ হবে। আপনি যেটা বলতেছেন সেটা হচ্ছে, কোনো এক সময় বাংলাদেশে এই সিস্টেম ছিল যে বাংলায় লিখতাম, তারপরে আবার দেখতাম যে আমি ক্যালকুলেটর দিয়ে যোগ করতাম। আগে ব্যাংকে, আমাদের ব্যাংকগুলোতে আগে ক্যাশ কত টাকা আজকে ক্যাশের লেনদেন হয়েছে, এটা বসে বসে 4টার পর থেকে ক্যাশিয়াররা এটা বসে বসে যোগ করতো। কিন্তু এখন তারা সেটা করে না। এখন কি করে, তারা খালি মেশিনে দেয় তো অবশ্যই, কম্পিউটারে জাস্ট ইনপুটটা দেয়, আর যোগ বিয়োগ গুণ ভাগ সব এই ফর্মুলা ফাংশন লিখে রাখছে, সেই অনুযায়ী কাজ হয়ে যায়। তাহলে আমরা জুমে ঢুকে যাবো। ঠিক আছে, দেখেন আমরা, এই একটু শুনেন না, আপনার কথা বলতেছেন ভালো কথা, আমার কথা শুনেন। প্রথমত আমরা কি করছি, ভ্যালিডেট করছি, 1 নাম্বারটা করছি। আপনাদের কাছে সবার কাছে পেজ আছে, শীটটা আছে। প্রথমে কি করছি, ভ্যালিডেট করছি, রাইট? দিস ওয়ান ডান আমাদের। সেকেন্ড কাজ কি, টোটাল মার্কস নিছি, ম্যাক্সিমাম নিছি, লোয়ার মার্ক মানেই হচ্ছে মিনিমাম। ওকে, এই 3টা কাজ আমরা আজকে করেছি। এবার আমরা মার্কসের জন্য লিখছি, তাই না? ফর মিনিমাম মার্কস, টোটাল মার্কস, আমি এখানে সূত্রগুলো লিখে দিচ্ছি, আপনারা সেই অনুযায়ী করবেন। আমার এখানে টোটাল মার্কস না, টোটাল মার্কসের জন্য আমরা কি লিখলাম, ইজ ইকুয়াল টু সাম, রাইট? সাম লিখে কি লিখছি, এই যে E2 থেকে E11। এটা কি আপনার ক্ষেত্রে E2 থেকে E11 হবে না? আপনি যেভাবে সেল লিখবেন সেই অনুযায়ী E2 থেকে E11 হবে। হ্যাঁ, বা আপনি যা লিখবেন। হ্যাঁ, এবার আপনার মিনিমাম মার্কসের জন্য, ম্যাক্সিমাম মার্কসের জন্য, ম্যাক্স মাম মার্কসের জন্য আমার কি হবে, ইজ ইকুয়াল টু ম্যাক্স। তো না লিখলে যাইবে দিমু কেমনে, ম্যাক্সিমাম। হ্যাঁ, আর মিন একই, ফর মিনিমাম মার্কস সেম। কি লিখবো, ম্যাক্স লিখবো, মিনিমামের জন্য মিন। ওকে, এই তাহলে এটা গেল আমার সাম, ম্যাক্স, মিন। ঠিক আছে, এই পর্যন্ত আমরা করছি, এইটুকু আপনারা করেন। আগে আপনারা এই ডাটাটা তুলেন, তুলে এই ম্যাক্স আর মিন বের করেন। ঠিক আছে, বুঝতে পারছি? না, নাই। হ্যাঁ, যে কোনো কিছু নিতে পারবেন। ঠিক আছে, হ্যাঁ, দেওয়াই আছে।